আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, কাঁচা কলা ইলিশ মাছের ঝোল। এই রেসিপিটি অত্যন্ত সুস্বাদু হয় এবং এই রেসিপিটি আমরা কিভাবে করে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। নিয়ে নিলাম ইলিশ মাছ, এর মধ্যে হলুদ গুঁড়ো এবং লবণ মিশিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই যে দেখেন, মাছগুলো আমরা ভেজে নিব। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম সাদা তেল। এই তেলের মধ্যেই আমরা ইলিশ মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিব। এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। ইলিশ মাছ দিয়ে কাঁচা কলার এই ঝোলটি কিন্তু অনেক সুস্বাদু হয়। আপনারা অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন। আর তাছাড়া আমরা জানি যে কাঁচা কলায় কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে। পটাশিয়ামের পরিমাণ কিন্তু অনেক বেশি। ভিটামিন সি রয়েছে কাঁচা কলার মধ্যে, যা প্রায় আপনার শরীরের জন্য অনেক উপকার সাধন করবে। ভিটামিন বি সিক্স রয়েছে। কাঁচা কলায় ভিটামিন বি সিক্স এর একটি ভালো উৎসও বলা চলে। এই যে দেখেন, আমি মাছগুলো এখন উল্টিয়ে নিচ্ছি। এই যে এভাবেই উল্টিয়ে নিব মাছগুলোকে। ম্যাগনেসিয়াম রয়েছে কাঁচা কলায়। কাঁচা কলা কিন্তু বিশেষ করে হজমের স্বাস্থ্যের জন্যও কিন্তু অনেক ভালো। কাঁচা কলা দেখবেন যে যাদের বদহজম হয় তখন কিন্তু কাঁচা কলা খাওয়ানো হয় তাদেরকে। হার্টের স্বাস্থ্য ভালো রাখে। সবুজ কলার স্বাস্থ্য উপকারিতা কিন্তু সীমাবদ্ধ নয় শুধু। আমাদের মাছগুলো ভাজা হয়ে গেল। আমরা এগুলো এখন তুলে নিব। এই যে দেখেন, মাছ ভাজার যে তেলটা রয়েছে এই তেলের সাথে আরেকটু তেল এড করে আমি রান্নাটা করে নিব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। যেই কড়াইতে আমি মাছটা ভেজে নিয়েছি ওই কড়াইটার মধ্যেই আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায়, সেই দিকটাও খেয়াল রাখতে হবে। আমরা এর মধ্যে একটু পানি এড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিলাম হলুদ গুঁড়া। দিয়ে দেব ঝালমরিচের গুঁড়া। এটাও আপনারা যে পরিমাণ ঝাল খান সেভাবে দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা বুঝে দিব যেহেতু মাছের মধ্যে লবণ রয়েছে আমাদের। দিয়ে দিলাম কাঁচামরিচ। যেহেতু ঝালমরিচের গুঁড়ো ব্যবহার করেছি এখানে আমি পরিমিত পরিমাণই কাঁচামরিচ ব্যবহার করেছি। মশলাটাকে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। মশলাটা পোড়ার কোনো সম্ভাবনা নেই যেহেতু পানি দিয়েছি। অ্যাড করে দিলাম আমি কাঁচা কলা। এখানে আমি ৪টার মতো কাঁচা কলা নিয়েছিলাম। আর ইলিশ মাছ রয়েছে আমাদের ৬ পিস। তো কাঁচা কলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, খেয়াল রাখতে হবে নিচে যেন কোনোভাবে লেগে না যায়। ত্বকের স্বাস্থ্য উন্নতি করে। কাঁচা কলা আপনার ত্বকের জন্য খুবই ভালো কাজ করে। আমরা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এই যে দেখেন, এখন ফাইনালি আমরা পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আপনাকে বুঝে পানিটা দিলেই হবে যেহেতু আমরা ঝোল রান্না করব, পানির পরিমাণটা একটু বেশি থাকবে। এই যে দেখেন, অসাধারণ একটা কালার আসছে, খেতেও অনেক টেস্ট ছিল। আপনারা এভাবে একদিন বাসায় রান্না করে খাবেন অবশ্যই। চোখের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। কাঁচা কলায় ভিটামিন এ রয়েছে যেটা চোখের জন্য কিন্তু খুবই ভালো। এই যে দেখেন, আমাদের ইলিশ মাছ যেটা ভেজে নিয়েছিলাম এই ভাজা ইলিশ মাছটাকেই আমরা এখন অ্যাড করে দিব। এই যে দেখেন, আমরা মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। শক্তির মাত্রা বাড়ায়। কাঁচা কলায় উপস্থিত প্রাকৃতিক শর্করা দ্রুত এবং টেকসই শক্তি বৃদ্ধি করে। মাছগুলো দিয়ে আমরা এখন এটাকে খুব ভালো করে জাল করে নিব যাতে করে আমাদের এই রান্নাটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়। তো দেখেন, এই যে অলমোস্ট হয়ে গেল আমাদের কাঁচা কলা এবং ইলিশ মাছের ঝোল। এটার ঝোল দিয়েও আপনি ভাত খেতে পারবেন ২ প্লেট। তো ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা ভিডিও দেখেন, ভিডিওতে বিভিন্ন কমেন্টস করেন। আপনারা কমেন্টস করেন, ভালোবাসেন বিধায় কিন্তু আমরা বারবার আপনাদের কাছে ভিডিও নিয়ে চলে আসি। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে আমরা নতুন কোনো ভিডিও দিলে আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে।
আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনায় আল্লাহ হাফেজ।